চীন আর রাশিয়া যখন সমুদ্র, আকাশ আর মাটিতে একসাথে সামরিক মহড়া দেয় তখন পুরো বিশ্বের নজর থাকে সেদিকে। কারণ এই দুই দেশের সামরিক শক্তি আগে কখনো এত খোলাখুলিভাবে দেখা যায়নি। আমেরিকা দীর্ঘদিন ধরে সমুদ্র আর আকাশে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল, কিন্তু চীন রাশিয়ার এই মহড়া সে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। গোটা বিশ্ব ভাবতেও পারেনি 2025 সালের শেষে এসে রাশিয়া আর চীন এমন কিছু করে দেখাবে। প্যাসিফিক সাগরে চীন আর রাশিয়ার এই মহড়া দেখলে মনে হবে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে চলে এসেছেন। চীনের বিশাল যুদ্ধজাহাজ আর তার সাথে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন, এমন দৃশ্য আগে কেবল মানুষ কল্পনাই করতে পারত, কিন্তু বাস্তবে এই দুই শক্তিকে একসাথে দেখা গিয়েছে। রাশিয়ার এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং এটি একটানা 6 মাসের বেশি সময় পানির নিচে থাকতে পারে। অন্যদিকে চীনের ব্যবহার করা এই যুদ্ধজাহাজগুলো 6th জেনারেশন রাডার টেকনোলজি ব্যবহার করে চলে। তার থেকেও বড় ব্যাপার, এই জাহাজে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা সমুদ্রের যে কোনো রাডারকে ফাঁকি দিয়ে চলতে পারে এবং আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে সমস্ত সিগন্যাল ট্র্যাক করতে পারে। আকাশে দেখা গিয়েছে রাশিয়ার TU-95